শ্রাবণ মাসে প্রত্যেক ছেলে মেয়ে অর্থাৎ প্রত্যেক মানুষই শিবের মাথায় জল ঢেলে থাকে। কিন্তু শ্রাবণ মাসেই কেন শিবের মাথায় জল ঢালা হয় এটা প্রায় অর্ধেক মানুষই জানে না। পৌরাণিক বা শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে যে সমুদ্র মন্থন হয়েছিল, সেই সময় যে বিষের পাত্রটি উঠেছিল তা শিব বা মহাদেব তার কণ্ঠে ধারণ করেছিল। তখন থেকে তার নাম রাখা হয় নীলকণ্ঠ। এই ঘটনা স্মরণ করা উদ্দেশ্যে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হয় এবং তার উদ্দেশ্যে উপবাস পালন করা হয়। শ্রাবণ মাসে প্রত্যেক দিনই আপনি শিবের পুজো করতে পারেন বা প্রত্যেক সোমবার শিবের পুজো করতে পারেন। এই মাসে শিবের পুজো করলে মহাদেব খুবই খুশি হন এবং আপনাদের সকল ইচ্ছে মনস্কামনা পূরণ করেন। যদি আপনি মহাদেবকে খুশি করতে চান বা আপনার সকল ইচ্ছে পূরণ করতে চান, তাহলে এই মাসে কিছু বিধিনিষেধ আছে, সেগুলি পালন করুন। কিছু বিশেষ উপায় আছে, সেগুলো পালন করুন। সেগুলো যদি পালন করতে পারেন তাহলে মহাদেব আশীর্বাদ আপনার মাথায় এসে পড়বে। এই বিষয়গুলি হলো: 1 নম্বর, পুজো ও উপবাস। শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার আপনি উপবাস পালন করুন এবং সকাল সকাল স্নান সেরে শিবের মাথায় জল, দুধ, ঘি অর্পণ করুন। এছাড়া বেলপত্র, ধুতরা ফুল, আকন্দ ফুল, গঙ্গাজল ইত্যাদি অর্পণ করুন। এই সব জিনিস অর্পণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এটা যদি আপনি প্রত্যেক সোমবার সঠিকভাবে করতে পারেন তো মহাদেব খুব খুশি হবেন এবং আপনাকে 2 হাত ভরে আশীর্বাদ করবেন। 2 নম্বর পয়েন্ট, দান করুন। এই মাসে গরিব, অসহায় ব্যক্তি, দুঃখীজন প্রত্যেক মানুষকে এই মাসে কিছু না কিছু দান করুন। কখনো খাদ্য দান করুন, কখনো বস্ত্র দান করুন, কখনো অর্থ দান করুন। এর ফলে যেমন গরিব মানুষের আশীর্বাদ লাভ করবেন, তেমনি ভগবানও সন্তুষ্ট হবেন। আপনার সকল দুঃখ কষ্টও ভগবান দূর করবেন। 3 নম্বর পয়েন্ট, সৎসঙ্গ ও কীর্তন। এই মাস জুড়ে আপনি সৎসঙ্গ, কীর্তন, ভজন ইত্যাদি আয়োজন করতে পারেন। এতে মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তির উন্নতি ঘটে এবং মহাদেবও খুশি হন। ভোলে বাবা যেমন অল্পতেই সন্তুষ্ট হন, তেমনি অল্পতেই রেগে যান। তাই এই শ্রাবণ মাস জুড়ে আপনি যেসব বিষয়গুলি করবেন না বা যেসব বিষয় থেকে আপনি দূরে থাকবেন, সেগুলি হলো: এই সময় মিথ্যা কথা বলবেন না, হিংসা করবেন না, আমিষ জাতীয় খাবার খাবেন না, ধূমপান, মদ্যপান ইত্যাদি থেকে দূরে থাকবেন, অপরাধ, অর্থনৈতিক কাজ, প্রতারণা এইসব বিষয় করবেন না। এছাড়া এই সময় বিছানার ওপর না ঘুমিয়ে মেঝের ওপর শোয়ার চেষ্টা করুন। এই বিষয়গুলি যদি আপনি যদি কঠোরভাবে মেনে চলতে পারেন, তাহলে ভগবান অবশ্যই আপনার সেবায় সন্তুষ্ট হবেন, আপনার সকল মনস্কামনা পূরণ করবেন, আপনার ঘরে সকল দুঃখ কষ্ট দূরীভূত করবেন, আপনার সকল ইচ্ছা পূরণ করবেন। তাই মহাদেবকে পুজো করুন,
আর সবাই একসঙ্গে বলে উঠুন হর হর মহাদেব।